আল্লাহ তাআলা মানুষকে স্বাভাবিক বুদ্ধিমত্তা দান করেছেন। সেই বুদ্ধিমত্তার দাবি হচ্ছে দায়িত্বশীলতা। একজন মানুষের বুদ্ধিমত্তা যত বেশি থাকে তিনি তত বেশি দায়িত্বশীল। তিনি নারী বা পুরুষ যাই হোক না কেন, বুদ্ধিমত্তা না থাকলে দায়িত্ব থাকে না। যেমন ছোট শিশুদের কোনো দায়িত্ব নেই, কারণ তাদের বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেনি। তেমনি উন্মাদকে কোনো কিছুর জন্য দায়ী করা যায় না, কেননা তাদের বুদ্ধিবৃত্তির সামর্থ্য হারিয়ে গেছে। যাই হোক, আমাদের মানব সভ্যতার একটি অংশ হলো আমরা ভুল করে থাকি। মাঝের মধ্যে আমরা ইচ্ছাকৃত ভুল করি, তবে কখনো কখনো আমরা জেনে শুনে বা ইচ্ছা করে পাপ কাজ করি এবং অন্যদের ব্যাপারে ভুল করে থাকি। একটা কথা আছে, তা হলো ভুল করা মানবিক ব্যাপার এবং ক্ষমা করা আল্লাহর প্রদত্ত গুণ। এই কথাটির উভয় অংশ অত্যন্ত সত্য। মানুষ হিসেবে আমরা দায়িত্বশীল ঠিকই, তবে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে। তাই আমরা সর্বদাই আল্লাহ তাআলার ক্ষমা প্রত্যাশী। ইসলাম দুই ধরনের ক্ষমা কথা বলে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, মানুষের করা ক্ষমা। দুটোই আমাদের দরকার। এই কারণ হলো আমরা আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে যেমন ভুল করে বসি, তেমনি ভুল হয় মানুষের হিসেবে আমাদের পারস্পরিক সম্পর্কের বেলায়। পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক নামের উল্লেখ আছে। এগুলোকে বলা হয় আসমাউল হুসনা বা সবচেয়ে সুন্দর নাম। নামগুলো প্রকাশ করেছে আল্লাহ তাআলা বিভিন্ন ও বহুমুখী গুণ বৈশিষ্ট্য। তার কয়েকটি নাম করুণ ও ক্ষমার সঙ্গে সংশ্লিষ্ট। যেমন আল গাফুর, সর্বাধিক ক্ষমাশীল। কুরআনুল কারিমে নামটি এসেছে 70 বারেরও বেশি। এ নামের একই উৎস থেকে আরও কিছু নাম এসেছে আল্লাহ তাআলার। আল আফু, এটা ক্ষমার আরেক অংশের সঙ্গে সম্পর্কিত। কোরআনে নামটি উল্লেখ এসেছে 5 বার। অর্থ উপশম, পুনর্স্থাপন, অব্যাহতি দান, মুক্ত করা। আল্লাহর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শব্দটির অর্থ হলো আমাদের পাপ ও ভ্রান্তির কারণে শাস্তিপ্রাপ্ত এর মাঝ থেকে আমাদের মুক্তি দেয়, অথবা পাপ বা ভুলের মাধ্যমে আমরা নিজেদের যে মর্যাদা হানি করেছি তা পুনরাপ্রতিষ্ঠা। আত-তাওরাব, তওবা বা অনুশোচনা গ্রহণকারী। এ নাম কোরআনে উল্লেখ রয়েছে 11 বার। এ নামের তাৎপর্য হলো আল্লাহ বারবার তওবা কবুল করে থাকেন। তারপর আবার আমরা গুনাহ করে ভুল করে তবুও আমরা তওবা করলে তিনি দয়াবশত তা গ্রহণ করে থাকেন। এভাবে আমাদের আরও কয়েকবার সুযোগ দেন সত্যের পথে ফিরে আসার। আল হালিম, ধৈর্যশীল। কোরআন শরীফে এই নাম 15 বার উল্লেখ করা হয়েছে। এই নামের তাৎপর্য হলো আল্লাহ তাআলা বিচার করে ফেলার জন্য তাড়াহুড়া করেন না। তিনি বান্দাদের সময় দেন, তিনি পরিচয় দেন ধৈর্যশীলতার, যাতে তার বান্দার তার দিকে ফিরে আসে। আর রহমান আর রাহিম, সর্বাধিক করুণা ও দয়ালু। কোরআনে আল্লাহ তাআলা এই দুটি নাম সবচেয়ে বেশি এসেছে। আর রহমান এসেছে 57 বার, আর রাহিমের দ্বিগুণ 115 বার। আর রহমান ইঙ্গিত দেয় আল্লাহর করুণা বিপুল, আর রাহিম বোঝায় আল্লাহ তাআলা সব সময় করুণাময় এবং দয়ালু। তিনি ভালোবাসার করুণায় পরিপূর্ণ। আল্লাহ তাআলা ভালোবাসা, করুণা ও ক্ষমা সম্পর্কে পবিত্র কোরআনে বহু আয়াত ও হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের যেসব মুনাজাত শিখিয়েছেন তার একটি তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি সবচেয়ে বেশি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। অবশ্যই মনে রাখতে হবে আমাদের নিজেদের পাপ ভুল ত্রুটির ক্ষমার জন্য আমরা যেমন আল্লাহর কাছে থেকে ক্ষমা প্রত্যাশা করি, তেমনি যারা আমাদের প্রতি অন্যায় করে থাকে তাদের ক্ষমা করার অভ্যাস নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। অবশ্যই এটাই ইসলামের শিক্ষা।